আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আজকে তোমাদের সামনে সিলেবাস এবং সাজেশন দুটো বিষয় উপস্থাপন করব। অবশ্যই সিলেবাসটি খুব ভালোভাবে দেখবে এবং এই সিলেবাস অনুযায়ী যে সাজেশন উপস্থাপন করব সেই সাজেশনের ভিডিওটিও সম্পূর্ণ দেখবে। একটি ভিডিওতেই আমরা দুটো বিষয় আমরা তুলে ধরছি, কারণ আমাদের সময় খুব কম, যে কারণে আমরা ভিডিও আপলোড করার সময় পাই না। তাই একসঙ্গেই আমরা দুটো ভিডিও অর্থাৎ দুটো বিষয় অর্থাৎ সিলেবাস এবং সাজেশন একসঙ্গেই তোমাদের সামনে উপস্থাপন করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। এবার চলো দেখে নিই আজকের পলিটিক্যাল সায়েন্স মাইনর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্স ইন ইন্ডিয়া এই সিলেবাসের উপরে সিলেবাস কী রয়েছে এবং সাজেশন কী রয়েছে সেটা চলো দেখে নিই। 2024 সালের তোমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার এই সাজেশন অনুযায়ী যদি তোমরা চাও প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে পারো। তোমরা মাইনর পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। আর মেজর পেপার তোমাদের যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন থাকে তাহলে সেই পেপারের নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে মেজর পেপারের জন্য। আর মেজর SEC পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেই আলাদা আলাদা প্রাইস তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা একসঙ্গেও সংগ্রহ করতে পারো, আলাদা আলাদা পেপারও সংগ্রহ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কোনো দামাদামি করবে না, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি করা হয় এবং প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই, যাতে আমাদের সেই খরচ উঠে আসে। আর আমাদের কাছ থেকে এই নোটস সংগ্রহ করলে তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে, কারণ তোমরা এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে সময়েরও অপচয় করো। সেটা তোমাদের হবে না আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে। আর এগুলো পড়লে 100% তোমরা কমন পাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে। দেখো, নতুন সিলেবাস 2023 সালে এই সিলেবাসটি পাবলিশড হয়েছে। সেই 2023 সালের সিলেবাস অনুযায়ী আজকে সিলেবাসটি তুলে ধরছি। পলিটিক্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাজনীতি। ইউনিট 1 রয়েছে ভারতীয় দল ব্যবস্থা অর্থাৎ পার্টি সিস্টেম, এর প্রধান বৈশিষ্ট্য, প্রধান জাতীয় রাজনৈতিক দল, প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল, কংগ্রেস ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা, তারপরে জোট রাজনৈতিক ব্যবস্থা। ইউনিট 2 রয়েছে ভারতের রাজনীতি ও সামাজিক পরিচয়, জাতপাত ব্যবস্থার ভূমিকা, রাজনীতিতে শ্রেণী ও ধর্মের ভূমিকা। এরপরে ইউনিট 3 রয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থা, ভারতের নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, ভারতের নির্বাচনী আচরণবিধি, এর প্রধান নির্ধারক, ভারতে রাজনৈতিক দল ত্যাগ, অপরাধ ও ভারতের রাজনীতি। তারপরে 4 নম্বর ইউনিটে রয়েছে তোমাদের ভারতের জাতি গঠন, প্রধান সমস্যা, ভারতের আঞ্চলিকতা, এর প্রধান উপাদান, জাতীয়তাবাদ বিতর্ক, ভারতের প্রধান আঞ্চলিক আন্দোলন, গোর্খাল্যান্ড এবং বোরোল্যান্ড আন্দোলন। এই ছিল তোমাদের সিলেবাস। এবার এই সিলেবাস অনুযায়ী সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, সংগ্রহ করে নিলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, সাজেশন 2024 ইউনিট 1 এর সিলেবাস অনুযায়ী প্রথম প্রশ্ন, ভারতীয় দল ব্যবস্থা যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, অথবা ভারতীয় দল ব্যবস্থার অথবা পার্টি ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের এই যে সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। তাই এই প্রশ্নের উত্তর যদি তোমরা নিজেরা পারো রেডি করে নিতে পারো, অথবা যদি চাও সুবিধা পাবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে। আর যদি তোমরা বই কিনতে চাও তাহলে তোমরা বই কিনতে পারো, তবে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে যাবে, তারপরে বাজারে গিয়ে সেই বইয়ের এই প্রশ্নগুলোর উত্তর আছে কিনা অবশ্যই দেখে নেবে, তারপরে তোমরা সংগ্রহ করতে পারো। বিভিন্ন রাইটারের বই পাওয়া যাবে, তোমরা সংগ্রহ করতে পারো। দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির ওপরে বিভিন্ন একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দল ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের উত্থান ও আধিপত্যের পতনের কারণ বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন রাজনৈতিক জোট সরকারের অসুবিধাগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতের জোট রাজনীতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় জনতা পার্টি বিজেপির মতাদর্শ ও প্রধান কর্মসূচি সংক্ষেপে উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, জাতীয় দল ও আঞ্চলিক দলের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা আলোচনা করো। এরপরে ইউনিট 2 এর প্রশ্ন, ভারতীয় রাজনীতি ও সামাজিক পরিচয়। 9 নম্বর প্রশ্ন, তোমার কি মনে হয় ভারতের জাতপাত প্রধান ব্যবস্থা ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অনৈক্যের নির্ধারক হয়ে পড়েছে? যুক্তি দাও। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, শ্রেণী ও বর্ণের পার্থক্য সংক্ষেপে আলোচনা করো, অথবা শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দাও। এখানে একটি করে অথবা রয়েছে, কিন্তু PDF কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে, কারণ একাধিক অথবা তোমাদের সামনে উপস্থাপন করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই তোমরা এই ভিডিও কমপ্লিট দেখো না, তোমরা টেনে টেনে ভিডিও দেখো, ফলে এই ভিডিও তোমরা যদি না দেখো তাহলে আমাদের কিন্তু রেভিনিউ জেনারেট হয় না। তোমরা একটু চেষ্টা করবে কমপ্লিট ভিডিও দেখার, কারণ তোমরা অনেক উল্টোপাল্টা ভিডিও দেখো, সেখানে সময়ের অপচয় করো। এই ভিডিওগুলো অন্ততপক্ষে দেখো, যাতে আমরা টিকে থাকতে পারি। আমরা টিকে থাকলে তোমরা যেমন উপকৃত হচ্ছ, তো তেমনই তোমাদের ছোট ভাই বোনরাও উপকৃত হবে।
দেখো 12 নম্বর প্রশ্ন, শ্রেণী রাজনীতির ধারণার সংক্ষেপে টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাবের উপর একটি টিকা লেখো অথবা 14 নম্বর প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষতার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ধর্ম ও রাজনীতির পারস্পরিক সম্পর্ক বা আন্তঃসম্পর্ক আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন ব্যবস্থার মৌলিক কর্তব্যের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনী আচরণবিধির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, নির্বাচনী সংস্কার বলতে কি বোঝো? ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তার উপর একটি টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতের দল ত্যাগ আইনের মূল্যায়ন করো। ইউনিট 4 থেকে প্রশ্ন, ভারতের জাতি গঠন। 23 নম্বর প্রশ্ন, আঞ্চলিকতাবাদ বলতে তুমি কি বোঝো? ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের বিভিন্ন কারণগুলি চিহ্নিত করো। 24 নম্বর প্রশ্ন, ভারতের আঞ্চলিক আন্দোলন সমূহের উৎস ও প্রকারভেদ বা ধরনগুলি বিশ্লেষণ করো। 25 নম্বর প্রশ্ন, ভারতের জাতি রাষ্ট্র গঠনের প্রধান সমস্যাগুলি বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন, ভারতের জাতি গঠনের সমস্যাগুলি দূর করতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 27 নম্বর প্রশ্ন, গোর্খাল্যান্ড আন্দোলনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো বা আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, বোরোল্যান্ড আন্দোলনের সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশনের 28খানা প্রশ্ন। এই 28খানা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে মাত্র 200 টাকায়। আর যদি শুধু বড় প্রশ্ন নিতে চাও তাহলে 150 টাকা পেমেন্ট করতে হবে। শুধু শর্ট প্রশ্ন নিতে চাইলেও 150 টাকা পেমেন্ট করতে হবে। তবে আমি বলবো শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উভয় সংগ্রহ করার জন্য, কারণ তোমরা যদি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উভয় সংগ্রহ করো 100% পরীক্ষায় কমন পাবে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না, একদম 100% কমন পাবে। এই বিষয়ে তোমরা শিওর থাকতে পারো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থের যেমন সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ ব্যয় করো, সেই সঙ্গে তোমাদের প্রচুর সময়েরও ব্যয় হয়। আর এই নোটস যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো অল্প টাকায় একসঙ্গে কমপ্লিট নোটস পাবে। আর এই নোটসগুলো পড়েই পরীক্ষা তোমাদের দিতে হবে। আর তাই তোমরা মানে অকারণে সময় এবং অর্থের ব্যয় না করে তোমরা নোট সংগ্রহ করে নাও, ঘরে বসে পড়াশোনা করো। যে সময় তুমি অপচয় করছো সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা তুমি অন্যান্য কাজে ব্যবহার করতে পারো, বা অন্যান্য তুমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এখন থেকেই। তাই সময়ের অপচয় নয়, সময়ের মূল্য এখন থেকেই দিতে শুরু করো, নইলে পরবর্তী সময়ে এই সময় তোমাদেরকে কাঁদাবে। তাই অবশ্যই এখন থেকে সময়টাকে বেশি গুরুত্ব দাও, কারণ সময়ের মূল্য জীবনে অনেক বেশি। এবার দেখো এখানে প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না কোন প্রশ্নটি কীভাবে লিখবো, কতটা লিখবো। এখানে পয়েন্ট বেশি করে দেওয়া রয়েছে। তোমরা যেগুলো তোমার কাছে সহজ মনে হবে সেই পয়েন্টগুলো তোমরা লিখবে, কোনো সমস্যা নেই। 5 মার্ক হিসাবে আসলে তোমরা কিছু পয়েন্ট কম লিখবে, ভূমিকা উপসংহার সহ 4টি বা 5টি পয়েন্ট লিখবে। আর 10 মার্ক হিসাবে আসলে যতটা সময়ের মধ্যে লিখতে পারবে ততটা তোমরা লিখবে, সেই সঙ্গে ভূমিকা এবং উপসংহার অবশ্যই রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপের কোনো মেসেজ দেখে বা নোট সংগ্রহের কথা বললে তাদের কাছ থেকে তোমরা নিজেদের সুরক্ষিত রাখো, কারণ তোমরা তাদের কাছ থেকে মানে প্রতারিত হচ্ছ এবং তারা তোমাদের পুরনো নোটস দিচ্ছে এবং সাজেশনের বাইরে নোটস দিচ্ছে, যেগুলো তোমাদের সেই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় কমন পাবে না। তাছাড়া অনেকেই তোমাদের পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের নোটস দিচ্ছে না, এরকম অভিযোগ আমাদের কাছে প্রচুর জমা পড়ছে এবং তাদের বিরুদ্ধে আমাদের কাছে নালিশ জানাচ্ছে, কারণ তারা আর ফোন ধরে না। টাকা পেমেন্ট হয়ে গেলেই তার নাম্বারটি ব্লক করে দেয়, ফলে তারা আর কোনো রকমই তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো না। এর ফলে অনেক ছেলে প্রতারিত হচ্ছে, ছেলে মেয়ে। তাই তোমরা প্রতারিত না হয়ে আমাদের এই চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করো, তোমাদের টাকা মার যাবে না এবং তোমরা পুরোপুরিভাবে আমাদের এই চ্যানেলকে বিশ্বাস করতে পারো। কারণ আমাদের এখানে তোমার 200 টাকা বা 500 টাকা কখনোই আমরা মারবো না, কারণ আমাদের প্রচুর টাকা খরচ করে আমরা এই সংস্থা দাঁড় করিয়েছি। তাই তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো, তাহলে তোমাদের জন্যই আগামী দিনে আরও ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারবো এবং সমস্ত শিক্ষকদের আমরা খুশি রাখতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।